তেহরান থেকে ওয়াশিংটন পরাশক্তির দর্প চূর্ণ। গত 28শে ফেব্রুয়ারি 2026 যখন আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী অপারেশন এপিক ফিউরির সূচনা করেছিল, তখন পেন্টাগনের টেবিলে পরিকল্পনা ছিল মাত্র কয়েকদিনেই ইরানের শাসন ব্যবস্থাকে ধূলিসাৎ করে দেওয়া। কিন্তু আজ যুদ্ধের প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ইরান কেবল টিকে নেই, বরং তারা আমেরিকার সামরিক ও অর্থনৈতিক আধিপত্যকে এমন এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। ইতিহাস সাক্ষী আছে 2003 সালের ইরাক আক্রমণ কিংবা তার আগে ভিয়েতনাম যুদ্ধ। আমেরিকা সবসময় তাদের আকাশপথে শ্রেষ্ঠত্ব ব্যবহার করে দ্রুত জয় হাসিল করতে চেয়েছে। 2026 সালের এই যুদ্ধে তারা একই কৌশল নিয়েছে। প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার দাবি করে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানের প্রতিরোধ ভেঙে পড়বে। কিন্তু গত কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ইরানকে শিখিয়েছে কিভাবে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধে লড়তে হয়। খামেনির মৃত্যুর পর ইরান ভেঙে পড়ার বদলে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। তারা তাদের উন্নত মিসাইল টেকনোলজি এবং ড্রোন বহর দিয়ে পাল্টা আঘাত এনেছে। আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট এবং ইসরায়েলের আয়রন ডোম আজ শত শত ইরানি ড্রোনের ঝাঁকের সামনে হিমশিম খাচ্ছে। এটি আমেরিকার সামরিক ক্ষমতার প্রথম সীমাবদ্ধতা। প্রযুক্তিতে এগিয়ে থাকলেও সংখ্যার আধিক্যের কাছে আজ তারা উপকার। হরমুজ প্রণালী আমেরিকার অর্থনীতির গলায় কাঁটা। বিশ্বের 20% জ্বালানি তেল যে পথ দিয়ে যাতায়াত করে সেই হরমুজ প্রণালী আজ ইরানের নিয়ন্ত্রণে। ঐতিহাসিক সংবাদ হলো ইরান কেবল যুদ্ধক্ষেত্রেই লড়াই করছে না, তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুঙ্কার দিক না কেন, তেলের দাম যখন ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে গেছে, তখন ওয়াশিংটনের সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। আমেরিকা চেয়েছিল ইরানকে বিচ্ছিন্ন করতে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত ও চীন, তাদের জ্বালানি নিরাপত্তার জন্য বিকল্প পথের সন্ধান করছে। এটি প্রমাণ করে যে আমেরিকাও কেবল সামরিক শক্তি দিয়ে এখন আর বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারছে না। ইসরায়েলের ভূমিকা ও আমেরিকার সংকট, দীর্ঘদিন ধরে চলা শ্যাডো ওয়্যার বা ছায়া যুদ্ধ এখন প্রকাশ্যে। ইসরায়েল দাবি করছে তারা তেহরানের পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত এনেছে, কিন্তু ইরানের পাল্টা মিসাইল যখন তেল আবিবের বিলাসবহুল এলাকায় আছড়ে পড়ছে, তখন বোঝা যাচ্ছে যে ইসরায়েলকে রক্ষা করার যে নিরাপত্তা গ্যারেন্টি আমেরিকা দিয়েছিল তার সীমাবদ্ধতা কতটুকু। আমেরিকা এখন এক উভয় সংকটে, একদিকে তারা যুদ্ধ থামাতে চাইছে, অন্যদিকে ইসরায়েলকে পূর্ণ সমর্থন না দিলে তাদের মধ্যপ্রাচ্যের রাজনীতি ধসে পড়বে। ট্রাম্প প্রশাসন এখন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফা শান্তির প্রস্তাব পাঠাচ্ছে, যে আমেরিকা একসময় হুকুম করত, আজ তারা মধ্যস্থতাকারীর খোঁজের দ্বারে দ্বারে ঘুরছে। এটি কি তবে আমেরিকার পতনমুখের আধিপত্যের ইঙ্গিত? কেন ব্যর্থ হচ্ছে আমেরিকার প্রভাব? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ আমেরিকার শক্তির 3টি প্রধান দুর্বলতা ফাঁস করে দিয়েছে। 1, গোয়েন্দা ব্যর্থতা। ইরান যে এত বিপুল পরিমাণ ড্রোন ও মিসাইল মাটির নিচে লুকিয়ে রেখেছিল তার আন্দাজ পায়নি সিআইএ। মিত্রদের অনীহা। ন্যাটো দেশগুলো এবং খোদ উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব ও ইউএই এবার আমেরিকার হয়ে সরাসরি যুদ্ধে নামতে অস্বীকার করেছে। তারা বুঝেছে আমেরিকার হয়ে যুদ্ধ লড়লে তাদের নিজেদের শহরগুলোই আগে ধ্বংস হবে। চীন ও রাশিয়ার পরোক্ষ সমর্থন ইরানকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে। আমেরিকার নিষেধাজ্ঞার যুগ এখন শেষের পথে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে কলকাতা থেকে ঢাকা প্রতিটি রান্নাঘরে এর প্রভাব পড়ছে। যুদ্ধের এই আগুনের আজ কেবল তেহরানের সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ঐতিহাসিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমেরিকা কি তবে কেবল একটি কাগজের বাঘ হয়ে থেকে যাবে? এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম। 2026 সালে ইরান যুদ্ধ কেবল একটি দেশের লড়াই নয়, এটি এক মেরুকেন্দ্রিক বিশ্ব থেকে বহু মেরুকেন্দ্রিক বিশ্বে উত্তরণের এক রক্তাক্ত দলিল। আমেরিকার সামরিক ক্ষমতা অসীম নয়, তাদের অর্থনীতি অপরাজেয় নয়, এই সত্য আজ প্রতিষ্ঠিত। ইরানের এই প্রতিরোধ বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে কেবল বোমা বর্ষণ করে কোনো জাতির আদর্শ বা রাজনৈতিক সংকল্পকে ধ্বংস করা সম্ভব নয়। পেন্টাগনের করিডোর থেকে শুরু করে হোয়াইট হাউসের ওভাল অফিস, আজ সর্বত্রই একটাই প্রশ্ন, আমরা কি তবে ভুল সময়ে ভুল যুদ্ধে জড়িয়ে পড়লাম?